হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে নেটফ্লিক্সে রিলিজ হওয়ার নতুন হিন্দি ওয়েব সিরিজ, যেটা ডিরেক্ট করেছে হচ্ছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। তার এটা ডেবিউ ডিরেক্টরের একটা কাজ, ঠিক আছে? তার একটা ডেবিউ বলিউডে প্রথম অ্যাজ এ ডিরেক্টর। তো এই শোটা 18ই সেপ্টেম্বর নেটফ্লিক্সে রিলিজ হয়। আমি ফাইনালি কালকেই শোটা কমপ্লিট করি পুরো রাত জেগে, ঠিক আছে? এবং আমার চোখ পুরো ফুলে আছে, আপনারা দেখতে পারেন। আমি 4:30-র সময় ঘুমিয়েছি। তো এই শোটা দেখার আমার মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল, ঠিক আছে? মানে যখন থেকে শোটার টিজার বা প্রোমো আমি দেখেছি, সবসময় আমাকে দারুণ ইন্টারেস্ট জাগিয়েছে শোটার প্রতি। তো আমি ফাইনালি কমপ্লিট করলাম, ঠিক আছে? তো কেমন লাগলো আমার এই শোটা, এই বাইটস অফ বলিউড, যেটার ফুল নাম আপনারা একদম শোটা শেষ হয়ে গেলে লাস্টে দেখতে পাবেন। এই যে বিপ বিপ আছে, এই ফুলটা আপনারা লাস্টে দেখতে পাবেন, ফুল ফর্মটা। তো কেমন কাজ হলো প্রথম, কেমন হলো প্রথম কাজ আমাদের আরিয়ান খানের এই শোটা, ঠিক আছে? তো সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক, এবং আমার কেমন পার্সোনালি এই শোটা লাগলো, আমার কতটা ইমপ্রেস করতে পারলো সেটা নিয়েও কথা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে ফার্স্ট এক লাইনে যদি আমি এই শোটাকে রিভিউ করে দিই, এই শোটা আমার জন্য খুবই একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের কাজ করেছে। ইয়েস, কেন বলছি? কারণ এই শোটা থেকে না একটা আলাদা রকম এক্সাইটমেন্ট মানে আমার মধ্যে তৈরি হয়েছিল শোটার জন্য, এবং আমি খুব এক্সাইটেড ছিলাম, খুবই একটা অ্যান্টিসিপেশন আমার মধ্যে ছিল যে এই শোটা আমাকে কিছু না খুব ইউনিক কিছু প্রোভাইড করবে, খুব নতুন কিছু আমি দেখবো। মানে বলিউডের দিক থেকে আমি বলছি না কন্টেন্ট আমি নতুন দেখবো, মানে এমন যে বহুত হাটকে একটা কন্টেন্ট বা কোনো সায়েন্স ফিকশন, কোনো মানে আমাদের ডিস্টোপিয়ান ওয়ার্ল্ডে বেস এইরকম টাইপের না। বলিউডেরই কিছু কালা চিঠা বা বলিউড রিলেটেড আমরা পুরো শোটাই পুরো জানতে পারবো যে বলিউডটা কীভাবে কাজ হয়, বলিউডে মানে এই যে বাইরের থেকে যারা আছে আউটসাইডার বা নেপো কিডস, তাদের সাথে কিরকম কী ট্রিটমেন্ট হয় সেইগুলো আমরা এই এর মধ্যে জানতে পারবো। কারণ আরিয়ান খান সবসময় একটা প্রমিস করছিল যে এই শোটা একটু হাটকে, এই শোটা একটু আলাদা শো, মানে বলিউডের জিনিসটাকেই দেখাবে, বাট বাকি আরও যেসব ওয়েব সিরিজ এসছে যারা যারা বলিউডকে যেভাবে দেখিয়েছে, ওই যে ইমরান হাশমির একটা শো এসেছিল, ঠিক আছে, যাতে আমাদের ইমরান হাশমি লিড চরিত্র ছিল, আরেকজন কে ছিল নায়িকাটার নামটাই ভুলে যাচ্ছি, হিরোইনটার, ওই বলিউড শো না কি নাম ছিল। তো ওই শোটাতে হালকা কিছুটা অবধি দেখিয়েছিল, ঠিক আছে? এবং এই একটা আমাদের আছে ওই যাতে রাজ কাপুরের এটা আমাদের দেখিয়েছিল জুবিলি, ঠিক আছে? ওতে হালকা একটু 90s বলিউডটা কীভাবে চলতো সেটা হালকা দেখিয়েছে। বাট এই শোটাই এখন কারেন্ট টাইমে বলিউড কীভাবে মানে এক্সিকিউট হয়, ঠিক আছে, কীভাবে বলিউডে সব কিছু পরিচালনা করা হয়, বলিউডে কারা কারা হেড, ঠিক আছে, কারা কারা এই মুভি এই মানে কি বলবো একটা ইন্ডাস্ট্রির যে মাফিয়া, ঠিক আছে, যারা হচ্ছে মুভি মাফিয়া যাদেরকে বলা হয়, তো তারা কিভাবে কাজ করে, ঠিক আছে, কীরকমভাবে এখানে প্রজেকশন হয়, সেই সবগুলো আমরা এই ওয়েব সিরিজটার মধ্যে দেখতে পাবো। এইরকম একটা প্রমিস করছিল আমার মতে, ঠিক আছে? এবং আমার কিন্তু দেখে বেশ ইন্টারেস্টিং লেগেছিল, খুব একটা হেভি মজাদার একটা এন্টারটেইনিং ওয়েতে আমি এই জিনিসটাকে নিচ্ছিলাম, এবং খুব এন্টারটেনিং ওয়েতেই প্রেজেন্ট করা হবে সেইটাও কিন্তু হালকা এখানে মানে টিজার ট্রেলারে সেটা কিন্তু প্রমিস করা হচ্ছিল। বাট এই শোটা দেখার পর মানে আমি এতটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছি যে এই শোটা একটা জায়গা থেকে শুরু হয়ে পুরো একটা আলাদাই ট্র্যাক ধরে, এবং ট্র্যাকটা পুরোটাই খুবই জানা, খুবই দেখা দেখা একটা ট্র্যাক, ঠিক আছে? একটা লাভ স্টোরি, একটা রিভেঞ্জ লাভ ড্রামা আমি এটাকে বলতে চাই, ঠিক আছে? সেটা হয়ে যায় একটা সময় অবধি। তো খুবই মানে কি বলবো, নিরাশ করেছে আমাকে। আমি আরিয়ান খানের ওপর মানে এইরকম আমি আশা রাখিনি। আমি পুরোটাই শোটাকে একটা আলাদা নজরে দেখছিলাম, একটা খুবই আমি খালি এন্টারটেন হতে এসেছিলাম, ঠিক আছে? যে 7টা এপিসোড আছে, 7টা এপিসোড খুব দারুণ থরলি এনজয় করব, খুব এন্টারটেনমেন্ট আমাকে প্রোভাইড করবে। তার মধ্যে কিছু আমরা ড্রামা, কিছু আমরা বলিউডের পলিটিক্স এইসব দেখতে পাবো। বাট এই শোটা চালু হয় খুবই এঙ্গেজিং ওয়েতে, খুবই ইন্টারেস্টিং ওয়েতে, খুবই কমিক ওয়েতে, ঠিক আছে? বাট 2-3টে এপিসোডের পর পুরো ওয়েব সিরিজটা একদিকে পুরো ধড়াস করে পড়ে যায়, এবং সেইখানে ট্র্যাকটা যেভাবে চেঞ্জ করে, নিজের গিয়ারটা যেভাবে শিফট করে, সেটার পর থেকে মানে পুরো শোটা স্লো ডাউন হয়ে যায়, পুরো শোটা ওয়েস্ট হয়ে যায়। তারপরে কোনো একটা দিকে পার্টিকুলার ব্যালেন্স করতে পারে না, না এখানে রোম্যান্টিক দিকটা ব্যালেন্স করতে পেরেছে, না বলিউডের দিকটা ভালো করে দেখিয়েছে, না এখানে কি বলবো মানে এই যে যারা ক্যারেক্টার যাদেরকে নেওয়া হয়েছে, এই যে ববি দেওয়াল, তাকে প্রপার ভালোভাবে বিল্ড আপই দিতে পারেনি, তাকে মানে সরি তাকে বিল্ড আপ দিচ্ছে হেভি, বাট তাকে প্রেজেন্ট ঠিক মতো করতে পারেনি, মানে তার ক্যারেক্টারটা ভালোভাবে লেখাই হয়নি, ডেভেলপই করা হয়নি। কারণ সেই ক্যারেক্টারটা যে একটা অরা বা আমরা টিজার ট্রেলার যেরকম দেখছিলাম যে তার সাথে একটা লাক্সের একটা কড়া টক্কর, সেই সব কিচ্ছু নেই। ববি দেওয়ালের এখানে করার মতো কিছুই ছিল না, মানে তার জায়গায় আরও যে কাউকে কোনো একটা অ্যাক্টার নিয়ে নিলেই হয়ে যেত। যেহেতু রিসেন্টলি বলিউডে
ববি দেওয়াল এখন অ্যানিমেলের জন্য ফেম পেয়েছে, তাই জন্য শুধু তাকে একটা কী বলবো একটা ভিউয়ার জেনারেট করবে বলে এই শোটাতে তাকে নেওয়া হয়েছে। এখানে তার করার মতো কিচ্ছু নেই, না সে প্রপার কমেডি করতে পারছে, না সে প্রপার একটা কী বলবো অ্যাংরি ইয়াং ম্যানের একটা রোল প্লে করছে, না সে খুব শয়তানি টাইপের কিছু করছে, খুব ডেঞ্জারাস লাগছে তাকে, তাকে বিল্ড আপ দিচ্ছে বিগেস্ট স্টার বিগেস্ট এই বা এই লোকটা এরকম ওরা, বাট সে একটা টাইমের পর তার কিছুই করার থাকছে না, সে খুব নর্মাল, সে খুব ইজি একটা এরকম মানে লোক হয়ে রয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে ববি দেওয়ালের ক্যারেক্টারটাকে পুরো ওয়েস্ট করা হয়েছে। লাস্টে শুধু হালকা একটু তার ক্যারেক্টারটার একটা সাইড আমরা দেখতে পাই যখন সে অ্যাকশন করে, যে সে খুব রাগী একই, বাট শেষ পর্যন্ত তার ক্যারেক্টারটা আপনার খুব একটা হেভি থাকবে না এবং মনে থাকবে না। এখানে দুটো কাস্ট, দুজন দুটো পারফর্মার যাদের কাজ আপনার এই শোটা দেখলে মনে থেকে যাবে। একটা হচ্ছে রাজত বেদি এবং আর একটা হচ্ছে রাঘব জুয়াল। দুটোই এই দুটো লোক, এই দুটো মানে মানুষ, তারা আপনাকে এতটা মজা দেবে যে এই শোটা যদি তাদের উপরে ফোকাস করে আরও বানানো হতো, বা এই শোটাকে পুরোই যদি ট্রিটমেন্টটা কমেডি ওয়েতেই তাদের মাধ্যমে দেখানো হতো, তাহলে আমার মনে হয় আরও বেটার হতো, আরও হেভি শোটা ফুটে উঠে আসতো। এখানে রাঘব জুয়াল তাকে যতটুকু স্পেস দিচ্ছে ততটুকু স্পেসে মাথা খারাপ করে দিয়েছে। কিছু কিছু পোর্শনে রাঘব জুয়াল ব্যাপক, তার জন্য মানে আপনার শোটা দেখতে ভালো লাগে। রাজত বেদি সে যতক্ষণ স্ক্রিনে থাকবে ততক্ষণ আপনাকে দারুণ মজা দেবে। মানে আপনার যে নেগেটিভিটিগুলো, ঠিক আছে, মানে যেগুলো আপনার ভালো লাগছে না, যে নেগেটিভ অ্যাসপেক্টগুলো, ঠিক আছে, যে নেগেটিভ এলিমেন্টসগুলো, সেগুলো আপনাকে শুধু রাজত বেদি একা এসে তার ফেসটা দেখে আপনার দূর হয়ে যাবে। সে এতটা হেভি পারফরমেন্স, এতটা কমেডিটাকে দারুণভাবে পুল আপ করেছে, মানে এরপরে রাজত বেদি আমি বলছি শিওর শট তাকে আরও বিভিন্ন কমেডি ফিল্ম বা কমেডি ওয়েব সিরিজ অফার হবে। রাজত বেদি তাকে সেইভাবে স্পেস দেওয়া হয়নি, বাট তাকে যেভাবে এই শোটা সে যেভাবে পারফরমেন্সটা দিয়েছে, তার ক্যারেক্টারটা যেভাবে লেখা হয়েছে, সে যেরকমভাবে পারফরমেন্স দিয়েছে, সেটা হেভি লেগেছে, সেটা এক্সট্রা অর্ডিনারি। রাজত বেদি যতক্ষণ স্ক্রিনে থাকবে ততক্ষণ আপনারা থরলি এনজয় করবেন শোটাকে, এবং তার পাঞ্চলাইন্স, তার অ্যাক্টিভিটিস, তার এক্সপ্রেশন হেভি লাগবে আপনাকে। এবং সেম হচ্ছে রাঘব জুয়াল। রাঘব জুয়াল মানে তাকে একটু ডার্টি পাঞ্চলাইন্স দেওয়া হয়েছে, বাট কিছু কিছু জায়গায় রাঘব জুয়াল আপনাকে কাঁদাবে, ঠিক আছে, এবং কিছু কিছু জায়গায় রাঘব জুয়াল আপনাকে হাসাবে দারুণ। বাট রাজত বেদি এখানে সব থেকে টপ, তার কাছে কেউ নেই, সে মাথা খারাপ একটা পারফরমেন্স দিয়েছে। মানে তাকে লিমিটেড স্পেস দেওয়া হয়েছে, তার মধ্যে সে যা করে দেখিয়েছে এটা এক্সট্রাঅর্ডিনারি। কমেডিটা কিন্তু দারুণভাবে পুল আপ করেছে আরিয়ান খান, এটা আমি বলবো যে না, কমেডিটা কিন্তু দারুণ ছিল। শোয়ের প্রত্যেকটা কমেডি সিকোয়েন্স দারুণভাবে ওয়ার্ক করে, কমিক সিকোয়েন্সগুলো কিন্তু সত্যি জেনুইনলি ওয়ার্ক করে। বাট যেরকম বললাম যে ড্রামাটা সে হেভিভাবে হ্যান্ডেল করতেই পারেনি। তার সাথে সাথে এই যে আমরা ভাবছিলাম যে পলিটিক্সটা দেখবো বলিউডের, সেইটার দিকেও কোনো হেভিভাবে সে নজর দিতে পারেনি। মাঝখানে তাকে তার শোটা দেখলে মনে হয় সে ব্যালেন্স হারিয়ে ফেলেছে, কোনটা দেখাবে নিজেই ঠিক নেই, এরকম একটা তার অ্যাপ্রোচ এরকম দিকে চলে যায়, মানে সে অফ ট্র্যাকে চলে যায়। মানে সে একটা সোজা রাস্তায় যাচ্ছে, যেতে যেতে কখন নিজেই বেঁকে যাচ্ছে সে হয়তো নিজেই বুঝতে পারেনি, মানে শোটা পরিচালনা করার সময়। তো তার ডিরেকশনের ওপর আমার যথেষ্ট সন্দেহ আছে, ডাউট আছে, সে ভালোভাবে এক্সিকিউট করতে পারেনি শোটাকে। মানে শোটা দেখতে প্রিমিয়াম, ঠিক আছে, খুব পলিশড, মানে পয়সা খরচা করেছে সেটা দেখলে বোঝা যায়। ক্যামিওসগুলো কিছু কিছু ক্যামিওস মানে দেখলে মজা লাগে, বাট কিছু কিছু ক্যামিওস খুব আননেসারি মনে হয়। যেমন সালমান খানেরটা খুব আননেসারি মনে হয় এখানে, আমাদের এর ক্যামিওটা খুব আননেসারি মনে হয়, ওই নাম ভুলে যাচ্ছে আমাদের আরশাদ ওয়ারসির ক্যামিওটা, ঠিক আছে, মানে তাকে যে ক্যারেক্টারটা দিয়েছে, ঠিক আছে, সেটা ভালো, বাট মানে সেটা কোনো ইফেক্ট পড়ে না, সেটা কোনো হেভিভাবে কিছু জিনিস ডিল করে না, ঠিক আছে। আননেসারি অনেক মানে কি বলবো এই আছে, যেমন আমির খানের বা আমির খান এস রাজমৌলিটা তবুই ঠিক আছে, যেহেতু তারা ফিল্ম সিটিতে গেছে গেছে, বাট এই যে এতগুলো ক্যামিওস করানো হয়েছে, সালমান খান, আমির খান, এস রাজমৌলি, দিশা পাটানি, সিদ্ধার্থ চতুর্বেদী, রাজকুমার রাও, অর্জুন কাপুর, কারাও কোথাও সেইভাবে ইফেক্টটাই ফেলতে পারেনি শোয়ের মধ্যে, ঠিক আছে। মানে একমাত্র আমি যদি বলি তাহলে আরশাদ ওয়ারসি ক্যারেক্টারটা তবুই একটা সাইড আছে, যে সে তবুই ঠিক আছে, তার ক্যারেক্টারটা তবুই একটা মজা দেবে। বাট এই যে বাকি যাদের ক্যারেক্টারটা, যেহেতু এবার অ্যাকচুয়ালি যে জাস্টিফাইড, কারণ আপনি দেখাচ্ছেনই বলিউডের জগৎ, সেখানে কারোর সাথে কারোর দেখা হতেই পারে, তো ঠিক আছে আমি বলবো ক্যামিওর পোর্শনটা তবুই ছেড়ে দিলাম। এবং ক্যামিওগুলো কিন্তু যখন আসে সত্যি দারুণ মজা লাগে, মানে দেখতে মজা লাগে। যখন আপনি দেখবেন যে সালমান খানের এন্ট্রি হচ্ছে বা এস রাজমৌলি, আমির খানকে আপনারা দেখতে পাচ্ছেন, তখন কিন্তু একটা আলাদা মজা দেয়, এটা কিন্তু আমি জেনুইনলি বলবো। এবং সব থেকে বেটার এক্সিকিউট করা হয়েছে যে ক্যামিওটা, সেটা হচ্ছে শাহরুখ খানের। যখন এই গানটা যেভাবে চলে, যেভাবে শাহরুখ খানের এন্ট্রি হয়, সেই এন্ট্রি সিকোয়েন্সটা খুব সুন্দর, এবং শাহরুখ খানের সাথে যে মজাটা এখানে করা হয়েছে সেটাও কিন্তু দারুণ মজা দেয়। মানে এই যে নিজেদের ওপর যে খিল্লি করা, বাদশা বলি, শাহরুখ খান বলি, সেইগুলো হেভি, সিদ্ধার্থ চতুর্বেদী বলি বা অর্জুন কাপুর, রাজকুমার রাও, তো এইগুলো ভালো। বাট পুরো শোটা ওভারঅল না
আরিয়ান খান হ্যান্ডেল করতে পারেনি। কমেডি সিকোয়েন্স ভালো, ক্যামিওগুলো মজা দেয় জেনুইনলি, মানে আননেসেসারি হলেও মানে প্লটের সাথে কোথাও গিয়ে না গেলেও তবুই মজা দেয় দেখতে এবং দেখলে। এবং যেরকম বললো কমেডিটা ভালো, এখানে রাঘব জুয়াল এবং লাক্সের মধ্যে যে কেমিস্ট্রিটা, বন্ধুত্ব, সেটা ভালো। এখানে রাজত বেদি সে যতক্ষণ পোর্শনে আসে সেই তাদের মানে পারফরমেন্স এখানে ভালো। এখানে পারফরমেন্স আমি বলবো কিছু কিছু জায়গায় সবার পারফরমেন্স মোটামুটি লিমিটেড পারফরমেন্স হলেও, বাট তারা ভালো কাজ করেছে। এখানে আমাদের ওই যে কি বলবো, যে আমাদের মোনা সিংয়ের যে হাজব্যান্ডটা যে প্লে করেছে বা মোনা সিং, তারা লিমিটেড, তাদেরকে স্পেস দেওয়া হয়েছে, তাদের কাজ ঠিকঠাক, লাক্সেরও কাজ ঠিকঠাক, রাঘব জুয়েলের কাজ ঠিকঠাক। কারোর কাজ এখানে মনে থাকবে না, মনে থাকবে দুজনের, রাঘব জুয়েল এবং রাজত বেদি। এবং রাজত বেদি এখানে অসাধারণ কাজ করেছে। এবং বাকি যে সোডাওয়ালার যে প্রোডাকশন হাউসের যে ক্যারেক্টারটা প্লে করেছে, তার ক্যারেক্টারটা প্রথম দিকে হেভি লাগে, বাট একটা টাইমের পর সে হারিয়ে যায়, তার ক্যারেক্টারটা সেভাবে এস্টাবলিশডই হয় না, ঠিক আছে? মানে প্রথম দিকে দারুণ এস্টাবলিশড হয়, বাট তারপরে সেই ক্যারেক্টারটার মধ্যে কোনো ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন না। তো সেই ক্যারেক্টারটাকেও হেভিভাবে লেখা হয়নি। এবং যেরকম বললাম, শোটা একটা দিক থেকে, মানে একটা বলিউডের পলিটিক্স থেকে একটা দিকে পুরো লাভ স্টোরির দিকে শিফট হয়ে যাচ্ছে। এবং পরে ফিল্মটা একটা মানে কি বলবো, একটা মানে কি বলবো, এটা ক্যাট অ্যান্ড মাউসের চেস হয়ে যায়। মানে এখানে ববি দেওয়াল সে চাইছে তার মেয়ের কাছ থেকে ছেলেটাকে সরিয়ে দিতে, লাক্সের ক্যারেক্টারটাকে, আবার লাক্স তার কাছে আসছে, মেয়েটাকে সে পেতে চায়। তো এইরকম একটা লাভ স্টোরির দিকে হয়ে রয়ে যায়। তো ট্র্যাক হারিয়ে ফেলে, ব্যালেন্স না শোটা। এবং শোয়ের যে ড্রামার পোর্শনগুলো, সেগুলো অধিকাংশ পোর্শন কাজ করে না। কমেডিটা জেনুইনলি ওয়ার্ক করেছে, সেখানে ক্যারেক্টারদের পারফরমেন্স বেশ ভালো, সেখানে যারা অ্যাক্টার্স তাদেরকে নেওয়া হয়েছে তাদের পারফরমেন্সও বেশ ভালো। বাট কমেডিটা খুব লিমিটেড, খুব একটা হেভি সব জায়গায় আপনাকে দেবে না। এবং হ্যাঁ, একটা ক্যামিও যেটা খুব হেভি লাগলো দেখে এবং যেটা খুব মানে স্যাটিসফাইড, সেটা হচ্ছে ইমরান হাশমিরটা। সেটা জেনুইনলি প্লটের সাথে আসে এবং সেটা কিন্তু আপনাকে একটা আলাদা হাই দেয়। এবং ওখানে রাঘব জুয়ালের যে পারফরমেন্স, সেটা সত্যি ইমরান হাশমির ক্যারেক্টারটাকে একটা দারুণ হাই দেয়, একটা দারুণ বিল্ড আপ দেয়। ওই যে ডায়লগটা, যে বলিউড এক তারফ আর ইমরান হাশমি এক তারফ, ওই ডায়লগটা একটা আলাদাই জগতে আপনাকে নিয়ে যাবে এবং ওটার একটা আলাদা অরা আছে। তো ওই ক্যামিওটা আমার কাছে জেনুইনলি ওয়ার্ক করে, যেমন ওই ক্যামিওটা খুব স্যাটিসফাইড, ওটা দেখতে মজা লাগে, ওটা আপনি ফিল করবেন, ওটার একটা আলাদা পড়া আছে। বাকি প্রত্যেকটা ক্যামিও আমি বলবো ঠিকঠাক। এবং এইখানে এই যে মানে কি বলবো, কিছু কিছু সিকোয়েন্স যেগুলো রাঘব জুয়াল এবং তার এই কিছু মাফিয়া বন্ধু আছে তাদের মধ্যে যে সিকোয়েন্সগুলো, তো সেইগুলো বেশ ভালো। বাকি কিছু কিছু সিকোয়েন্স যেগুলো ছোটাবেলার প্রোডাকশন হাউসের সাথে যে কটা সিকোয়েন্স সেগুলো নিয়ে। তো এই শোটা অ্যাকচুয়ালিতে মানে ফার্স্টের 2-3টে এপিসোডের কিছু কিছু সিকোয়েন্স জেনুইনলি ওয়ার্ক করে, কমেডিটা সেখানে দারুণভাবে পুল আপ করা হয়েছে। বাট তারপরে না হঠাৎ করে যেন ট্র্যাক হারিয়ে ফেলে এই শোটা, এবং তারপরে পুরোই একটা কি বলবো, একটা ড্রামাটিক একটা মানে জিনিস আমরা দেখতে পাই, যেখানে ড্রামাটা কোনো সেইভাবে ওয়ার্ক করে না। তো কখনো একটা পুরো ফুল ইমোশনাল দিকে চলে যাচ্ছে, কখনো চলে যাচ্ছে, তো ব্যালেন্স না শোটা মাঝখান থেকে। এবং যেরকম বললাম 2-3টে এপিসোডের পর থেকে শোটা আর ভাল লাগে না, মানে আপনি জাস্ট দেখছেন, না স্টোরির মধ্যে কোনো দম আছে, না প্লট লেভেলে কিছু নতুন আছে, না অ্যাক্টারদের সেরকম করার মতো কিছু আছে। মানে হুট করে একটা জিনিস হয়ে যাচ্ছে, আবার সেখান থেকে আরেকটা জিনিস হয়ে যাচ্ছে, তো এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। এবং বলিউডের ব্যাপারটা ঠিক মতো দেখাতেই পারেনি মানে প্রথম 2-3টে এপিসোডের পর থেকে। তো ওভারঅল শোটা একটা ঘেঁটে গেছে, আরিয়ান খান অতটা ভালোভাবে এক্সিকিউট করতে পারেনি শোটাকে। শোয়ের কিছু কিছু অ্যাসপেক্ট পজিটিভ, যেরকম কমেডি, 2-3টে ক্যারেক্টারদের পারফরমেন্স, ঠিক আছে, এবং বিজিএম এর কাজ বেশ ভালো, মিউজিকের কাজ কিছু কিছু জায়গায় ভালো। বাকি ওভারঅল মানে সেরকম কিছু হেভি ম্যাজিক ক্রিয়েট করতে পারে না। তো এটা একটা ফান কি বলবো, একটা টাইম পাসের জন্য ওয়ান টাইম ওয়াচ শো একটা, ঠিক আছে, আমি বলবো এটার মধ্যে হেভি কিছু বা ইউনিক কিছু বা কিছু এক্সপেরিমেন্টাল কিছু বা মজাদার, যে থরলি মানে আপনি প্রত্যেকটা এপিসোড এনজয় করছেন বা হেভি এন্টারটেনিং সেরকমও না, একটা লিমিটেড এন্টারটেনমেন্টের সাথে আসে, একটা হালকা এন্টারটেনমেন্ট প্রোভাইড করা একটা শো, যার মধ্যে কিছু জিনিস ডেফিনেটলি ওয়ার্ক করে, কিছু পোর্শন, কিছু কমেডি পোর্শন, সেটাও কিছু কিছু ক্যারেক্টার্সদের জন্য, ঠিক আছে। বাকি ওভারঅল কোনো ক্যামিওস বা কিছু হেভি এফেক্ট ফেলতে পারে না, শোটাকে বাঁচাতে পারে না। এবং আমরা ভাবছিলাম বলিউডের হেভি কিছু দেখতে পাবো কালা চিট্টা, বাট এখানে বলিউডের সেরকম কিছু জিনিস আমরা দেখতে পাই না। একটা দুটো পোক আরিয়ান খান নিজের ওপরও করেছে, যে ওই যে নার্কোটিক্সে মানে আরিয়ান খানকে যখন অ্যারেস্ট করা হয়েছিল সেই জিনিসটা, ঠিক আছে। বলিউডের কিছু কিছু ক্রিটিক্সদের যেভাবে এখানে দেখানো হয়েছে, ঠিক আছে, মানে একটাই ক্রিটিক্স, ঠিক আছে, তাদের সাথে তাদের যে মানে কি বলবো, তাদের কি একটা অংশ এই বলিউডের মধ্যে সেটাকে দেখানো হয়েছে। তো সব কিছু মিলিয়ে একটা ঠিকঠাক ওয়ান টাইম ওয়াচ শো, মানে খুবই অ্যাভারেজ একটা শো আমি বলবো, মানে অ্যাভারেজও নয়, বিলো অ্যাভারেজও বলবো। আমার তো অতটা ভালো লাগেনি মাঝখান থেকে, ঠিক আছে, মানে খুবই মানে ওয়েস্ট অফ টাইম একটা শো মনে হলো লাস্টের দিক, মানে ওই 2-3টে এপিসোডের পর থেকে আমি একদম এরকম এক্সপেক্ট করিনি, এবার জন্য আরও হেভি কিছু দেখবো। বাট ওই যেরকম বললাম কিছু কিছু পোর্শন বাদ দিয়ে বাকি শোটা পুরো ওয়েস্ট অফ টাইম। তো আমার ভাল লাগেনি অতটা শোটা, আবার একদম যে খারাপ লেগেছে এরকম না, মানে ভাল লাগেনি অ্যাট দ্য সেন্স মানে যেরকম আমার এক্সপেকটেশন ছিল সেটা তো ম্যাচ করতে পারিনি। এবং টাইম পাসের জন্য এই শোটা একটা হেভি শো না,
মানে একটা কিছু কিছু যেরকম বললাম সিকোয়েন্সের জন্য শোটা প্রথম দিকটা ভালো লাগে, বাকি মাঝখান থেকে এই শোটা পুরো আপনি স্কিপ করতে পারবেন। তো ওভারঅল সব কিছু মিলে একটা বিলো অ্যাভারেজ শো আমার মনে হয়েছে, যেটা খুবই আমাকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট করেছে। কাইন্ড অফ বলা যায় ভালোই লাগেনি সত্যি, আমি নিজেই কনফিউজ, ঠিক আছে, অ্যাকচুয়ালি তো ভালো লাগেনি শোটা। মানে আমি যেহেতু এতটা এক্সাইটমেন্ট ছিলাম, এক্সাইটমেন্ট নিয়ে বসেছিলাম, যে শোটা আমাকে এতটা নিরাশ করেছে না, আমি কি বলবো সেটা আমি জাস্ট ভাবছি। তো খুবই বাজে লেগেছে আমার শোটা। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন এই শোটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল তুললে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।